প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। ধর্মের নামে চলছে ধোঁকাবাজি, বাণিজ্য। তাই আমি বলি যে ধার্মিক পাইবেন হাজার হাজার, কিন্তু মানুষ পাইবেন না। হ্যাঁ, এটাই সত্য যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলাম অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা করে গেছেন, তার জীবনে একদিনের জন্য শান্তি জোটে নাই। কেমন কথা, তাই না? দেখেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন তাকে কি তার মাথা ভেঙে দেওয়া হয়েছে, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তার শরীর রক্তাক্ত করা হয়েছে, তাকে জেল খানায় পাঠানো হয়েছে। তারপরে তার 14 গোষ্ঠীর সবাইকে হত্যা করা হয়েছে, একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তারপরে সেই পোড়া মাটির পরে একটা নকল স্থাপনা তৈরি করা হয়েছে। মজার বিষয়, তাই না? শোন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তিনি তো ছিলেন একজন আসলে ওলি, তিনি ছিলেন একজন সাধক পুরুষ। তিনি ধ্যান করতেন, তখন কোনো মসজিদ ছিল না। পরে এই মসজিদগুলো তৈরি করা হয়েছে কেন? এটা হচ্ছে যুদ্ধের একটা মানে আশ্রয়স্থল, এখান থেকে যাতে যুদ্ধ পরিচালনা করা যায়, এই উদ্দেশ্যে আর কি। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ পছন্দ করতেন না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম বা শান্তির দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তো তারপর অত্যাচার শুরু হয়ে গেল। ফলে কুরাইশদের প্রবল অত্যাচার এবং নিষ্ঠুর উৎপীড়নে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিশ্বের মহামানব কী করলেন? তিনি মক্কা থেকে পলাইয়া মদিনায় চলে যেতে বাধ্য করলেন। ঠিক আছে, ঠিক আছে। তারপরে তিনি যখন মারা গেলেন, তিনি মারা যাওয়ার সাথে সাথে তার কন্যা মা ফাতেমার যে সম্পদগুলো ছিল সেগুলো কেড়ে নেওয়া হলো। তারপরে এক এক করে নবীর সবচেয়ে প্রিয়, তার রক্তে তৈরি মা ফাতেমাকে হত্যা করা হয়েছে, মা ফাতেমার পুত্র হাসানকে হত্যা করা হয়েছে, হুসেনকে হত্যা করা হয়েছে, আলীকে হত্যা করা হয়েছে, জয়নালকে হত্যা করা হয়েছে, আলিয়াজকে হত্যা করা হয়েছে, নবীর বংশের 32 জনকে হত্যা করা হয়েছে, 360 জন সাহাবীকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে আলীর 81,000 সৈন্যকে হত্যা করা হয়েছে এবং আরও 1000 সাহাবী হত্যা করা হয়েছে। তারপরে উষ্ঠের যুদ্ধে অর্থাৎ মা আয়েশার সাথে যুদ্ধে 1000 সৈন্য হত্যা করা হয়েছে। তারপরে আপনার কি বলবো, মোটামুটি মেরে কেটে একেবারে সব একাকার করে ফেলাইছে। ঠিক আছে, চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে। এটা কি শান্তি? বোকা লোকে শুধু ধোঁকা খায়, তাদেরকে ওই যে মানে লোভ দেখানো হয়, তারা তো লোভে পড়ে যায়। এইটা কিন্তু আসলে শান্তি কোনো কালে ছিল না এবং কিয়ামত পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হবে না। তাহলে শান্তি কাকে প্রতিষ্ঠা করতে হবে? আপনার নিজেকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আর শান্তি প্রতিষ্ঠা করার জন্য কী কী দরকার সে কথা আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকে 100টা পয়েন্ট তুলে ধরবো। হ্যাঁ, এটা একটা জটিল বিষয় হবে। দেখেন কি বলা হয়েছে, কোরআনে কি বলা হয়েছে, আর আমাদের আলেমরা কি বলে। অজু করলে নাকি পাপ ফুটা বলে যায়। আরে বোকা, এটা কে বলে শিখাইছে? অজু করলে পাপ ধুয়ে চলে যায়। নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে, এটা কে শিখাইছে? নামাজ মানে তো সে সৃষ্টিকর্তার স্মরণ। এখন আপনি মুখে স্মরণ করলেন, কিন্তু ভিতরে তো আপনার বদমাইশি রয়ে গেল, তাই না? তো ওই নামাজে কোনো কাজ হবে না। বরং ওই নামাজগুলো কাল কিয়ামতের ময়দানে আপনার মুখ ছুঁড়ে ফেলে দেবে, ওই নামাজে কোনো কাজ আসবে না। এটাই সত্য। তাহলে কি করতে হবে? আপনার আচার আচরণ, চলা ফেরা, উঠা বসার মাধ্যমে প্রকাশ পাবে জানতেন ভালো মানুষ। চলেন, এ ব্যাপারে আমি 100টা, কমপক্ষে 100টা আয়াত আলোচনা করবো কোরআন শরীফ থেকে। শোনেন, 3 নম্বর সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলা হয়েছে যে কথাবার্তায় কর্কশ হওয়া যাবে না। কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। কত সুন্দর কথা, তাই না? আচ্ছা, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ যার বেশি, রোগ তার বেশি। কিন্তু আমরা তো রাগ তো দূরই কথা, আমরা মাইরেই ফেলাই, তাই না? এগুলো কিন্তু কোরআন নিষেধ করছে, রাগারাগি করা যাবে না। 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতে বলা হয়েছে অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে। অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার তো দূরের কথা। দেখেন, মাইরিয়া আজকে আছে 21 তারিখ, আজকে 21 তারিখ। গতকালকের পত্রিকায় দেখলাম যে গত 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত
অন্তত 148 জনকে হত্যা করা হয়েছে। এখন জামাত ইসলাম ক্ষমতায়, তাই না? অথবা ওই যে কি এনসিপি নাকি ক্ষমতায়, তারা এই 3 দিনে 148 জন হত্যা করা হয়েছে, এগুলো মিথ্যে কথা। এর সাথে আপনি আরো 10 যোগ দেন। কারণ মানুষ মারা হয়েছে, মারার পরে তাকে গোসল না করা যায়, দাফন কাফন না করা যায়, তাকে ডাইরেক্ট মাটি চাপা দিয়ে রাখছে, মাটি চাপা দিয়েছে, এবং এগুলো প্রচার করলে তাকেও গুলি করা হবে। কত মানে এত বড় জালেম, এত বড় ভয়ঙ্কর ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল, তাই না? যাক, তো কোথায় বলা হয়েছে যে অন্যের সাথে ভালো ব্যবহার করা হবে, তো দূরের কথা নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে সারা বাংলাদেশে। অথচ যাদেরকে মারা দরকার তারা তো তা পালাই চলে গেছে, তাই না? নিরীহ মানুষগুলোকে ধরে ধরে মারতেছে, মামলা দিচ্ছে, টাকা নিচ্ছে। এই তো কোর্ট এবং পুলিশে কোটি কোটি টাকা, মানে অগণিত টাকার পাহাড় গড়ে তুলছে। এটা কি মানুষ? এটা কি ধর্ম? যাই হোক, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। এটা আছে 7 নম্বর সূরা আল আরাফের 13 নম্বর আয়াতে। আমি রাষ্ট্র পরিচালনা করতে চাই। এই পৃথিবীতে সবচেয়ে বড়, মানে এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আছে আপনার আইনের কোনো সঠিক বাস্তবায়ন নাই। তার বাস্তব প্রমাণ হচ্ছে কি জানেন? এই বাংলাদেশ সরকারের হিসেব মতে প্রতিদিন বাংলাদেশে 13 থেকে 15 জন লোক খুন হয়, কিন্তু একদিনে যে পরিমাণ অপরাধ সংঘটিত হয় 365 দিন, তার মানে কি সারা বছরও এই একদিনের সমপরিমাণ অপরাধের সমাধান হয় না। তাহলে কি হয়? এটা ওই যে বিচারক এবং উকিলটা টাকা খেয়ে, পুলিশের টাকা খেয়ে কি করে, রিপোর্ট উল্টোপাল্টা করে দেয়। ফলে এদেরকে ধরতে হবে এবং বিচার করতে হবে। এটা যেদিন হবে সেদিন দেশে শান্তি আসতে পারে। সে অনেক লম্বা ঘটনা, মূল কথায় যাই। অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। কত সুন্দর কথা, কোরআনের কথা, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে, এটা আছে আপনার 7 নম্বর সূরা আরাফের 199 আয়াতে, তাই না? কিন্তু আমরা কি ভুলের ক্ষমা করি? না, মিথ্যে কথা, দেখাই দেব, প্রমাণ করে দেব। আচ্ছা, লোকদের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলতে হবে। লোকদের সাথে ধীর স্থির এবং শান্ত হয়ে কথা বলতে হবে। 2 নম্বর সূরা তোহার আয়াত নম্বর 44। বন্ধুরা, হঠাৎ কারেন্ট চলে গেল, তো তাই জানালার পাশে এসে বসলাম, ভিডিওটা শেষ করি। দেখেন কোরআনে কি বলা হয়েছে, উচ্চ স্বরে কথা বলা যাবে না। এটা আছে 31 নম্বর সূরা লোকমানের 19 নম্বর আয়াতে। অন্যকে উপহাস করা যাবে না, এটা আছে 59 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে। পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে। পিতামাতার প্রতি অসম্মান আচরণ করা যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে। মাতা পিতার শোয়ার ঘরে ঢোকা যাবে না, এটা আছে 24 নম্বর সূরা নূরের 8 নম্বর আয়াতে। ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 282 নম্বর আয়াতে। কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, সাংঘাতিক রে। কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, এটা আছে 170 নম্বর সূরা 2 নম্বর সূরা বাকারার 170 নম্বর আয়াতে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই অন্ধ, হ্যাঁ এটাই সত্য। ঋণ গ্রহীতাকে একটু বাড়িয়ে দিতে হবে, কারণ কি একজন মানুষ তো বিপদে পড়ে ঋণ গ্রহণ করে, জানেন তো, এই জন্য তাকে একটু বেশি দিলে ভালো। অবৈধ মাল উপার্জন করা যাবে না, 2 নম্বর সূরা বাকারার 265 নম্বর আয়াতে। ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না, 2 নম্বর সূরা বাকারার 188 নম্বর আয়াতে। প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করা যাবে না, এটা 2 নম্বর সূরা বাকারার 170 নম্বর আয়াতে। সত্যবাদী ও মুত্তাকি হতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 170 নম্বর আয়াতে। সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 82 নম্বর আয়াতে। ইনসাফের সহিত বিচার করতে হবে। বন্ধুরা, একটা দেশ যদি তসবির দানা হয়, তাহলে প্রশাসন হচ্ছে সেই সুতা যে দিয়ে মালা গাঁথা হয়। এখন আমাদের দেশে তো সে প্রশাসনের কোনো নাই, কার্যকারিতা নাই, অচল। ফলে সংঘাত অনিবার্য হয়ে গেছে, শুধু মারামারি, কাটাকাটি, খুনোখুনি, হ্যাঁ, শান্তি নাই, শান্তি নাই। ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে, ন্যায় বিচার।
এটা আছে 4 নম্বর সূরা নেসার 125 নম্বর আয়াতে। মৃত ব্যক্তির এই সম্পদ তার পরিবারের মধ্যে সুষ্ঠু বন্ধ করে দিতে হবে, এটা আছে 4 নম্বর সূরা নেসার 7 নম্বর আয়াতে। সদা সত্য কথা বলতে হবে, এটা আছে 33 নম্বর সূরা আল আজহারের 7 নম্বর আয়াতে। এতিমের সম্পদ গ্রাস করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নেসার 10 নম্বর আয়াতে। এতিমদের রক্ষা করতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 220 নম্বর আয়াতে। অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা 29 নম্বর আয়াতে। বন্ধুরা একটু কথা বলি না, অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না দূরের কথা, আমাদের ডাকাতি প্রত্যেকটা দল, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আর আওয়ামী লীগ বলেন, আর জাসদ বলেন, সব গুন্ডা। ভালো মানুষ যে নাই তা আমি বলছি না, তবে তাদের সংখ্যা খুব কম। এই ভালো মানুষের সংখ্যা বাড়াতে হবে, তাহলে হয়তো শান্তি আসবে। ভালো মানুষগুলো আমাদের দেশে না খেয়ে মরে, আর চোর ডাকাতরা পাহাড় গড়ে, টাকার পাহাড় গড়ে। মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হবে, এটা আছে কোরআনের শিক্ষা, আল্লাহর শিক্ষা, নবী মুহাম্মদের কথা, তাই না? আবার শোনেন, মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হবে, এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে। অথচ একদল ক্ষমতা আসার পরে আরেক দলটা আমরা চিরতরে নিশ্চিহ্ন করে দেবো, এদেশ থেকে বিতাড়িত করে দেবো, শেষ, শান্তি শেষ, শান্তি শেষ হয়ে গেল। এগুলো ভণ্ডামি, চারিদিকে শুধু ভণ্ডামি। এই জন্য বললাম যে আপনি ধার্মিক পাইবেন কিন্তু মানুষ পাইবেন না, মানুষ হতে হবে আগে, মানুষ। সন্দেহ সবসময় এড়িয়ে চলতে হবে, এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে। গুপ্তচর বৃত্তি ও কুৎসারণা করা যাবে না, এটা আছে 49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে। আল্লাহর বিধান মধ্যে বিচার করতে হবে। এখানে দুইটা কথা বলতেই হয়, মনের দুঃখে কথা বলতে হয়। আল্লাহর বিধান মধ্যে বিচার করতে হবে, এটা আছে 45 নম্বর সূরা মায়দার 43, 44, 45 এবং 47 নম্বর আয়াতে। কিন্তু আমাদের দেশে কি আসলে আল্লাহর বিধান মধ্যে বিচার হয়? মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। কারণ কি জানেন, 1971 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত এই বাংলাদেশে ধর্ষণের দায়ে একটা লোককে পাথর মেরে হত্যা করা সেরকম কোনো নজির নাই। তার মানে কি, এটা কোনো দেশের জাতি না, এদের কোনো ধর্মই নাই। ধর্ম থাকলে কি এর বিচার হতো, বিচার হলে কি এ ধরনের অগণ্য ঘটনা। আমাদের দেশে দেখেন, আমরা মুখে বলি আমরা মুসলমান, কিন্তু দেখেন যে এই নারীদেরকে ধরে ধরে পাট খেতে, বাঁশ জাড়ে, কলা খেতে হত্যা করে ফেলানো হচ্ছে। কি নির্মম, তাই না? অথচ বিচার হচ্ছে না। তাহলে আল্লাহর বিধান মতো আমাদের দেশে বিচার হচ্ছে না, মিথ্যে কথা। এটা করার জন্য আবার জামাত ইসলামকে খুব ভোট দিলে অবশ্য তারা কিছুটা হলেও তারা এটাকে নিয়ন্ত্রণ করবে আর কি, কিন্তু মানুষ ভয় পায়, ভোট দিতে চায় না। কেন দেয় না আমি জানি না। আচ্ছা, সাদাকাত অর্থাৎ সম্পদের সঠিক বন্টন, এ ব্যাপারে বিচার আলোচনা করা আছে 7 নম্বর সূরা আর 7 নম্বর আয়াতে, অর্থাৎ সূরা হাদিদে। দরিদ্রকে খাবার খাওয়াতে হবে, এটা আছে 107 নম্বর সূরা আর প্রথম 1 এবং 3 নম্বর আয়াতে। তারপরে অভাবীদের অভাব দূর করতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 273 নম্বর আয়াতে। অপব্যয় করা যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াতে। খুঁটা দিয়ে দানকে নষ্ট করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 200। বন্ধুরা, এই যে খুঁটা দিয়ে দানকে নষ্ট করা যাবে না, এটা তো কেমন ব্যাপার, তাই না? আমরা দেখি যে যখন বসুন্ধরা গ্রুপ অথবা মধুমতি গ্রুপ অথবা পদ্মা গ্রুপ যখন করে এই সামান্য কিছু শাড়ি লুঙ্গি দেয়, তখন কি করে জানেন, ওরা ছবি তুলে বিভিন্ন মিডিয়াতে দিয়ে দেয়। এটা ধোঁকাবাজি না? ধোঁকাবাজি, এগুলো দরকার নাই। অতিথিকে সম্মান করতে হবে, এটা আছে 1 নম্বর সূরা দারিয়াতে 26 নম্বর আয়াতে। নিজে না জেনে অন্যকে বলা যাবে না। এই যেটা মারাত্মক একটা পয়েন্ট চলে আসলাম বন্ধুরা, নিজে না জেনে অন্যকে সে বিষয়ে বলা যাবে না, এটা হচ্ছে 2 নম্বর সূরা বাকারার 64 নম্বর আয়াতে। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি তো এই ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে অনেকে আমার গালাগালি করে, কিন্তু তার কিছু জানে না। কিন্তু
এই যে পৃথিবীতে 4,500 ধর্ম সন্ধান আমরা পাই, এই ধর্মগুলো মূলত সেই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে। এই 4,500 ধর্মের মানুষেরা একজন সৃষ্টিকর্তাকে মারে, তবে তারা তাদের ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকে, তাদের নিয়ম পদ্ধতিতে সৃষ্টিকর্তাকে আরাধনা করে। এই যা পার্থক্য, বোঝা গেছে? মানে ধর্ম কিন্তু বিশ্বাস থেকে সৃষ্টি, এটি খেয়াল রাখবেন আর কি। তো এই বিষয়গুলো যে যতটুকু না সে যতটুকু বলা দরকার না, কিন্তু দেখা যাচ্ছে যে না, অতিরিক্ত বাড়িয়ে বলতে গিয়ে সমস্যাগুলো সৃষ্টি হয়। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো। চলেন মূল কথায় যাই। কাউকে গালাগালি করা যাবে না, 2 নম্বর সূরা বাকারা 60 নম্বর আয়াতে। মসজিদে কাউকে বাধা দেওয়া যাবে না, মানে ঢুকতে, 2 নম্বর সূরা বাকারার 114 নম্বর আয়াতে। আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, অর্থাৎ কথার জবাব হবে কথা দ্বারা। কিন্তু যে ক্ষমতায় যায় সে কী করে? অস্ত্র দিয়ে কথার জবাব দেয়, ফলে শান্তি আর আসে না। আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, অর্থাৎ কথা জবাব কথার দ্বারা। এটা আছে 190 নম্বর আয়াত, 2 নম্বর সূরা বাকারার। তারপরে আছে 25 নম্বর সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে কথা বলা আছে। কিন্তু ওই যে নবী মোহাম্মদকে কটূক্তি করছে, মারি ফেলা, এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে। কিন্তু এটা কিন্তু না, যদি কেউ কটূক্তি করে তার বিচার তো আল্লাহ করবে, এবং তাকে বুঝিয়ে বলতে হবে ভাই এটা করো না, তাই না? তাতে কি হবে? সম্মান বাড়বে এবং বলবে আপনার প্রতি কিন্তু মানুষের আস্থা ফিরে আসবে, না লোকটা ভালো, তাই না? আপনি যদি মারতে যান, মারতে গেলে আরও 10 জন শুনবে, তখন আপনার কি সম্মান নষ্ট হবে, শান্তি আসবে না। সবসময় সত্যবাদীদের সাথে থাকতে হবে। এটা আছে 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াতে। মসজিদুল হারাম এর নামাজ পড়তে হবে, 2 নম্বর সূরা বাকারার 125 নম্বর আয়াতে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াতে। সকল নবীদের প্রতি ঈমান আনতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 225 নম্বর আয়াতে। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা বলে কি না, সমস্ত নবীবাদ, তাহলে কি কোরআনের বিরুদ্ধে চলে গেল না? কোরআনের বিরুদ্ধে চলে গেল, সর্বনাশ। আমরা তো মিলেই দেখতে পারি, তাই না? কোরআন বলতেছে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। তাই যদি হয় তাহলে আমরা অন্য ধর্মের সাথে মিলেই দেখতে পারি যে আসলে কে কী কথা বলে, তাই না? কিন্তু না, হবে না, আমারটাই বড় লে, কথা কইলেই এক কল্লা ফেলে দেবো, তাই না? হবে না, কশ্মিন কালো আপনার দ্বারা ধর্ম বা শান্তি প্রতিষ্ঠা করা হবে না। তাহলে কি বলা হয়েছে? সকল নবীদের প্রতি ঈমান আনতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 225 নম্বর আয়াতে। কিন্তু হুজুর বলে না, শুধু আমার পরই আমি হচ্ছি নবীদের অরেশান, অর্থাৎ কি জানি একটা কথা আছে, ভুলে গেছে আর কি, আল রসুলুল আম্বিয়া, কি জানি একটা কথা আছে যে আরেমরা হবে মানে নবীদের উত্তরসূরি, এরকম একটা কথা আছে আর কি। এগুলো বানান কথা। জেনার ধারের কাছেও যাওয়া যাবে না, এটা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত। অত শুনতে কষ্ট লাগবে, তারপরেও দেখবেন যে আমাদের এই বাংলাদেশের মাদ্রাসাগুলোতে সবচেয়ে বেশি বলাৎকার হয়, ধর্ষণের ঘটনা কিন্তু সেখানেই বেশি ঘটে। যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দান করতে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 247 নম্বর আয়াতে। কিন্তু আমরা তো দেখি যে যারা রাজনীতি করে এদের বেশিরভাগই গুন্ডা পান্ডা সান্ডা, ভদ্রলোক রাজনীতি করতে চায় না। সামর্থ্যের অধিক বোঝা বহন করা যাবে না, সুন্দর কথা, 2 নম্বর সূরা বাকারার 276 নম্বর আয়াতে আছে। কোরআনকে বাদ দিয়ে অন্য ধর্ম আঁকড়ে ধরা যাবে না, এটা আছে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে। সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করলে সবাই সায়েন্টিস্ট হয়ে যাবে, তাই না? তখন দেশ ধা ধা করে উন্নতি লাভ করবে। কিন্তু আলেমরা তো বিজ্ঞান বিরোধী। সৃষ্টি সম্পর্কে চিন্তা করা মানে কি? আমাদের জ্ঞানকে কাজে লাগানো। তাহলে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করা মানে কি? আপনার বিবেককে কাজে লাগানো। আর বিজ্ঞানে তো তাই বলে, মানে সৃষ্টিকর্তা দিয়ে যে জ্ঞান, সেই জ্ঞানটাকে কাজে লাগানোর নামে হচ্ছে বিজ্ঞান। এই জ্ঞানকে কাজে লাগায় আজকে মানুষ উন্নতি চরম শিখরে আহরণ করছে, কিন্তু আমরা পিছিয়ে পড়ে আছি এই সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা না করার কারণে। আলেমরা বলে কি না, কোরআনের বাইরে কোথাও যাওয়া যাবে না, আমরা যা বলবো এটা শুনবেন, আমাদের কথা মানবেন। সর্বনাশ। অথচ এই সৃষ্টিকর্তার দেওয়া জ্ঞানকে কাজে লাগালে আমরা অভূত কল্যাণ সাধন করতে পারতাম। নারী পুরুষকে কর্ম অনুযায়ী সম্মান দিতে হবে। বিবাহ কাদের সাথে হতে হবে সেটা আছে 4 নম্বর সূরা নিসার 23 নম্বর আয়াতে বিস্তারিত। নারীদের সুরক্ষা দেবে পুরুষরা, কারণ পুরুষকে সৃষ্টিকর্তা একটু
কি শক্ত সামর্থ্য করে সৃষ্টি করছে, তাই না? বন্ধুরা, এই কথাটা বলতে যে আমার হাসি এসে গেল যে নারীদের সুরক্ষা দেবে পুরুষ, কিন্তু আমাদের মাদ্রাসার যে ছাত্র ভাইয়েরা পড়ে, মেয়ে দেখলে নাকি তাদের কাপড় চোপড় ভিজে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আবার ওই যে চট্টগ্রামের ইসের ওই যে কী জানি বাবু জুনায়েদ নগরে না কি জানি, এই যে তেঁতুল হুজুর, তাই না? তো তাদের নাকি জিভায় পানি চলে আসে। যদি জিভায় পানি চলে আসে আর যদি লুঙ্গি বা প্যান্ট বা পায়জামা ভিজে যায়, তাহলে তো আর নারীকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। অথচ আল্লাহ কোরআনে বলছেন যে নারীদেরকে সুরক্ষা দেবে পুরুষ, 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতে। ক্লিয়ার? এই জন্য নারীদের দেখলে ওইভাবে মানে জিভে না বের করে একটু দোয়া পড়তে হবে যে হে আলহামদুলিল্লাহ, প্রশংসা শুকুর তোমার, তুমি নারী সৃষ্টি করছো আমাদের জন্য, তাই না? কৃপণ হওয়া যাবে না, এটা আছে 4 নম্বর সূরা 37 নম্বর আয়াতে। অন্তরে পরশ্রী কাতরতা পুরুষে দেখা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নিসার 14 নম্বর আয়াতে। হত্যা করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা 52 নম্বর আয়াতে। প্রতারণার পক্ষে উপলব্ধি করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরার 105 নম্বর আয়াতে। পাপ ও আগ্রাসন সহযোগিতা করা যাবে না, এটা আছে 5 নম্বর সূরা মায়দার 2 নম্বর আয়াতে। সংশোধন ও ভালো কাজে প্রযোগ করতে হবে, 5 নম্বর সূরা মায়দার 2 নম্বর আয়াতে। ভালো মন্দ আল্লাহরই সৃষ্টি, তো আমাদের কী করতে হবে? ভালোটার দিকে অগ্রসর হতে হবে, কারণ জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন একটাই, সৃষ্টিগত প্রতি বিশ্বাস রেখে ভালো কাজ করা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারিল বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে, আর অন্যায় আর অসৎ কাজ থেকে যদি আপনি নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আপনার জান্নাত। এমন না যে জান্নাত নামাজ পড়লে জান্নাত যাবে, না। কারণ কি জানেন, কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের নামাজ বা আমল নামা তার মুখগুলো ছিঁড়ে ফেলে দেবে, ওই আমলে কোনো কাজে আসবে না। কারা তারা? যারা অন্যের হক নষ্ট করছে আর যারা শিরক করছে। ঠিক আছে? সংখ্যা গরিষ্ঠ হলেও সব কিছু সত্য বলে গ্রহণ করা যাবে না, এটা আছে 6 নম্বর সূরা আনামের 116 নম্বর আয়াতে। ন্যায় বিচার করতে হবে, যেটা আমাদের দেশে নাই, একদমই নাই। ন্যায় বিচার করতে হবে, এটা আছে 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াত। আমাদের দেশ থেকে ভদ্রলোকগুলো তাদের বাচ্চাদেরকে স্টুডেন্ট বিষয় দিয়ে বিদেশে পালাচ্ছে, বাবা পালা, এদেশ থেকে পালাই যায়, এদেশে মানুষ বাস করে না, এটাই সত্য। হ্যাঁ, কারণ আমাদের সেই নেতাদের বেশিরভাগই গুন্ডা পান্ডা সান্ডা। আচ্ছা, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটা আছে 5 নম্বর সূরা মায়দার 33 এবং 38 নম্বর আয়াতে। অপরাধ করলে তার শাস্তি দেবে, কিন্তু আমাদের দেশে শাস্তি হয় না, কারণ কোর্টে টাকা দিলেই সব পাপ মাপ। মৃত প্রাণী ও শুকরের মাংস ভক্ষণ করা যাবে না, 2 নম্বর সূরা বাকারার 173 নম্বর আয়াতে এবং 5 নম্বর সূরা মায়দার 3 নম্বর আয়াতে আছে। মাদক ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে, এটা 5 নম্বর সূরা মায়দার 90 এবং 91 সূরাতে আছে। জুয়া খেলা যাবে না, কিন্তু এই মদ খাওয়া, অ্যালকোহল খাওয়া, জুয়া খেলা সবই চলছে, কিন্তু শুধু টাকা দিলেই সব মাপ। অন্য ধর্মের দেবদেবীদের অমান্য করা যাবে না, অন্য ধর্মের দেবদেবীদের অবমাননা করা যাবে না। সর্বনাশ! এই কথাটা কেন বলছে? এটা আছে 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াতে। এই দেবদেবী বা অবতার বা এরা কিন্তু ঈশ্বর নন, এরা হচ্ছে সেই নিরাকার ঈশ্বর থেকে প্রেরিত যে সমস্ত মহামানব পৃথিবীতে আসছেন, যারা মানুষকে সত্য ন্যায়ের পথে আহ্বান করছেন, তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এই দেবদেবী তারা তৈরি করছিল। এজন্য তাদেরকে তারা স্মরণীয় করে রাখে, কিন্তু এরা কিন্তু ঈশ্বর না। কিন্তু হুজুর বলে এরা ঈশ্বর, এই কথা বলে একটা মানে লুকোচুরি খেলে আর কি, আসলে তা না। তাই যদি হয় তাহলে আমরা মুসলমানরাও কিন্তু অনেক শিরক করি। সেটা হচ্ছে যে এই যে মক্কার যে পাথরের চুমো দেওয়া, এগুলো শিরকের অংশ। তারপরে মনে করেন যে এই যে গাছের গোড়ায় যে তাবিজ বান্ধি আমরা মুসলমানরা, এগুলোও শিরকের অংশ। এই তাবিজ আমরা পড়ি, এটাও তাবিজ পড়াও শিরক, কিন্তু অনেক শিরক আছে। এই যে পাথর, এই যে হজে গেলে যে পাথর মারে, এটা কি ওই যে ইটা, ওই যে পিলারটা, ওটা কি আসলে শয়তান? না, প্রতীক। ঠিক আছে? আবার এইটা না হলে সমস্যা, এটা দরকার আছে, এটা নিয়ে অন্যদিন আলোচনা করবো নাকি। ক্রেতাকে ঠকানো যাবে না, এটা আছে 6 নম্বর সূরা আনামের 152 নম্বর আয়াতে। কিন্তু আমরা তো কে কারে কীভাবে ঠকাবে তা নিয়ে ব্যস্ত।
খাও পান করো অপচয় করো না, এটা আছে 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে। নামাজে ভালো পোশাক পরতে হবে, এটা আছে 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াতে। আশ্রয় প্রার্থীকে সুরক্ষা সহযোগ করতে হবে, এটা আছে 9 নম্বর সূরা তওবার 6 নম্বর আয়াতে। কোনোভাবে মদ ও জুয়াকে হালাল বলা যাবে না, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 219 নম্বর আয়াতে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এটা আছে 12 নম্বর সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে। অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহ ক্ষমা করবেন, এটা আছে 16 নম্বর সূরা নাহলের 119 নম্বর আয়াতে। মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, এটা আছে 16 নম্বর সূরা নাহলের 119 নম্বর আয়াতে। অন্যের পাপের বোঝা বহন করতে হবে না, যার যার পাপের বোঝা সে বহন করবে, অতএব যার যার নিজের চরখায় নিজের তেল দাও, অয়েল ইউর ওন মেশিন, সেটা কথা বলা হয়েছে, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈল 15 নম্বর আয়াতে। দারিদ্র্যের পথে নিঃসন্তানকে হত্যা করা যাবে না, এটা আছে বা কুশিক্ষা দেওয়া যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 21 নম্বর আয়াতে। বন্ধুরা, এটা হচ্ছে তৎকালীন সময়ে আরবের যে অবস্থা, আরবে তখন এই বাচ্চাদেরকে হত্যা করা হতো, বালি চাপা দেওয়া হতো, এই জন্য এই আয়াতগুলো নাজিল হয়েছে। যে বিষয় জ্ঞান নেই সে বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কত সুন্দর কথা তাই না? কিন্তু এগুলোকে আমরা মানি, যে বিষয়ে আমার জ্ঞান নেই। আমি যেহেতু জগতের বিভিন্ন ধরনের ছাত্র, আমি বলবো যে বেদে যা আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ, জিন্দাবেস্তা, আবেস্তা, ত্রিপিটক, মিশরি কুরআন, গিলগামেশের মহাকাব্য, এবং সামানিজম ধর্ম, এগুলো একই কাহিনী বলা আছে। যদি আপনি দেখতেন, আমি দেখছি, আমি নিজে পড়ছি তো আমি জানি, ঠিক আছে? অতএব বিকুল বি কোয়াইট, শান্ত হন, সুস্থ হন, ধৈর্য ধরুন, আর সৃষ্টিকতাকে স্মরণ করুন। আল্লাহ বলেন যে জমিনের পরে নম্রভাবে চলাফেরা করতে হবে, জমিনের পরে নম্রভাবে চলাফেরা করতে হবে, এটা আছে 25 নম্বর সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে। শিরক করা যাবে না, এটা আছে 200 আল কাসাসের 88 নম্বর আয়াতে। সমকামিতা, আমাদের দেশে কিন্তু সমকামিতা, হিজড়া দেখছেন, হিজড়াতে একটা গ্রুপ আছে, আর একটা সমকামী একটা গ্রুপ আছে যারা পুরুষে সেক্স করে, আমরা বলি MSM, মেল সেক্স উইথ মেল, MSM যাকে বলা হয় মেল সেক্স উইথ মেল। কিন্তু বিকৃত কিছু মানুষ আছে যারা অসুস্থ, তাদেরকে আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, তারা অতি চালাক। আচ্ছা, সংশোধনের কাজের আদেশ দিতে হবে, এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 7 নম্বর আয়াতে। অর্থাৎ অসৎ কাজ বাদ দিয়ে সত্যের দাওয়াত দিতে হবে, এইটা আমি দাওয়াত দেবো, আমি যদি সে হিদায়ত প্রাপ্ত হয় ভালো, না হলে সে ধ্বংস হয়ে যাবে, তাই এই, কিন্তু মারামারি করা যাবে না। জমিনের উপরে ধম্প ভরে বেড়ানো যাবে, এটা আছে 31 নম্বর লুকমানের 18 নম্বর আয়াতে। সব পাপ ক্ষমা করে দেবে এরকম বিশ্বাস করা রাখতে হবে, এটা আছে 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতে। আল্লাহ চাইলে সব পাপ ক্ষমা করতে পারেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এটা আছে 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতে। ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে হবে, তাই না? আপনি কোন দলে, ভালো না মন্দ? ভালো মন্দ কিন্তু আল্লাহরই সৃষ্টি, কিন্তু আল্লাহ কিন্তু ইচ্ছে করলে সমস্ত মানুষকে হেদায়েত করতে পারতেন, কিন্তু আপনি ইচ্ছে করলে কিন্তু এই মন্দকে দূর করতে পারবেন না। তবে আপনি আপনার লিমিটেশন বজায় রেখে আপনি কাউকে এটা বলতে পারবেন আর কি। এটা আছে 41 নম্বর হাদিদের 34 নম্বর আয়াতে। পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে হবে, এটা আছে 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে। বলুন, আমি দুটো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চাকরি করছি, এবং আমাদের প্রতি মাসে 3টে করে মিটিং হতো, কোঅর্ডিনেশন এবং কোয়ালিটি মিটিং হতো, কিন্তু আমি জীবনেও দেখি নেই আমার এই 52 বছর বয়সে যে আমাদের এলাকার উন্নয়নমূলক স্বার্থে মানুষের বসে একটা আলোচনা সভা করে না। অথচ এই পারস্পরিক সিদ্ধান্ত বা পরামর্শ করতে আল্লাহ বলছেন, এটা 42 নম্বর সূরা শুআরার 71 নম্বর আয়াতে বলা হয়েছে। মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে, তো সেইটা আবার কি? ধার্মিক হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করবো, নাকি মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করো? কোনটা? এখানে বলা হয়েছে মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে, এটা আছে সূরা হুজরাত 9 নম্বর, সূরা তওবার 11 নম্বর আয়াত, ঠিক আছে? হুজরাতেও আছে, আবার সূরা তওবাতেও আছে। কিন্তু আমি ভিডিও শুরুতে কিন্তু বলছিলাম যে আপনি মানুষ পাইবেন হাজার হাজার, মানে
আরে ধার্মিক পাইবেন, হাজার হাজার মানুষ পাইবেন না, ঠিক আছে? তো এখানে কোরআন বলতেছে মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। এটা কোরআনের কথা, আল্লাহর কথা। বৈরাগ্যকে বাদ দেওয়া যাবে না, এটা আছে 7 নম্বর সূরা হাদীদের 27 নম্বর আয়াতে। রবকে জানতে হবে, অর্থাৎ সেই সৃষ্টিকর্তাকে জানতে হবে। জানার জন্য কি ধ্যান সাধনা করতে হবে, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান সাধনা করছিলেন। এরকম আমি মুখে বললাম বিশ্বাস করি আর হয়ে গেল না, এত সস্তা না, এত বড় আশ্চর্য না এটা আর কি। অমুসলিমদের প্রতি নিরপেক্ষ আচার করতে হবে। কি বলছে দেখছেন? যারা অমুসলিম, যারা অমুসলিম তাদের প্রতি কি সদা আচরণ করতে হবে। এটা আছে 60 নম্বর সূরা আল মুনায়েতের 8 নম্বর আয়াতে। কিন্তু আমরা তো অমুসলিমদের বা বিধর্মীদের পাইলে কি মারি ফেলাই, তাই না? মারি ফেলাই। এটা তো কোরআনের বিরোধী কথা। তাহলে আপনি কীভাবে ধার্মিক হলেন, তাই না? মানুষকে ভালোবাসতে হবে, সৃষ্টিকে ভালোবাসতে হবে, তবেই না সৃষ্টিকর্তাকে ভালোবাসা হবে। কারণ সবই তো স্রষ্টার সৃষ্টি, তাই না? লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে। এটা আছে 64 নম্বর সূরা রবিনের 16 নম্বর আয়াতে। এই তো বন্ধুরা, এই আজকে বন্ধু রইল না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।